হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিজ রেসিপি, মজরেলা চিজ। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে মজরেলা চিজ তৈরি করলাম। চিজ তৈরি করার জন্য এখানে আমি 2 লিটার গরুর ফুল ক্রিম দুধ নিয়েছি। এখন এটাকে একটা হাঁড়িতে দিয়েছি আর গ্যাসটাকে মিডিয়ামে রেখে এই দুধটাকে আমি 2 মিনিট জাল করে নেব। তো 2 মিনিটের বেশি, ঘড়ি ধরে 2 মিনিটই জাল করতে হবে, বেশি করা যাবে না। আর দুধটাকে কিন্তু অনবরত নাড়তে হতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, কারণ নাড়া বন্ধ করলে দুধটা কিন্তু সমানভাবে সব জায়গায় গরম হবে না। এই জন্য অনবরত নেড়ে দুধটাকে গরম করে নিতে হবে। আর চিজ তৈরি করার জন্য অবশ্যই কাঁচা দুধ নিতে হবে, কোনো রকম বলক উঠানো দুধ নেওয়া যাবে না। আর চিজ তৈরি করার জন্য অবশ্যই গরুর ফুল ক্রিম দুধ নেওয়ার চেষ্টা করবেন। ফুল প্যাকেটের যে দুধটা থাকে সেটি দিয়ে কিন্তু চিজ তৈরি করতে গেলে পারফেক্ট সুন্দর চিজ হবে না। তো এই তো আমি দুধটাকে একবার নখ দিয়ে চেক করে নিয়েছি দুধটা ঠিক গরম হয়েছে কিনা। তো হয়নি, আবারও আর একটু গরম করে নিতে হবে আর অনবরত নাড়তে হবে। এই দুধটাকে এতটুকু গরম করতে হবে যাতে এর ভিতরে নখটা চুবিয়ে মিনিমাম 6 থেকে 7 সেকেন্ড নখটা দিয়ে রাখা যায়। তো আমি চেক করে নিয়েছি, এখন দুধটা কিন্তু পারফেক্ট গরম হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি হোয়াইট ভিনেগার। আর ভিনেগারটা আমি আস্তে আস্তে দিচ্ছি 2 টেবিল চামচ করে, আর এক হাত দিয়ে আমি দুধটাকে নেড়ে নিচ্ছি। তো এখানে 2 লিটার দুধে আমার কিন্তু 4 টেবিল চামচ ভিনেগার লেগেছে। কম বা বেশি লাগতে পারে তোমাদের বেলায়। তো এই তো আমি দুধটাকে এভাবে নাড়তে থাকবো আর অনবরত নাড়তে হবে এভাবে। তো নাড়লেই কিন্তু দুধের ভিতর থেকে কিন্তু চিজটা আলাদা হয়ে আসবে। এই তো, আর দুধটাকে কিন্তু যদি বেশি ফুটিয়ে নেয় তাহলে কিন্তু এভাবে চিজ বের হবে না, দুধটা কিন্তু ছানা কেটে যাবে। তো এই তো বন্ধুরা, দেখো আমার চিজটা কিন্তু সুন্দরভাবে দুধ থেকে আলাদা হয়ে যাচ্ছে আর একবারে কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে, একসঙ্গে সব জড়ো হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, কতটা সহজেই কিন্তু ঘরে চিজ তৈরি করে নেওয়া যায়। তো যে কোনো জিনিসই কিন্তু আমরা প্রথমে কিন্তু ভয় লাগে যে পারবো কি পারবো না, কিন্তু করতে গেলে কিন্তু কোনো কাজই কিন্তু সহজ না, কঠিন না, সহজভাবেই কিন্তু হয়ে যায়। এই তো চিজ কতটা সুন্দরভাবে চিজগুলো কিন্তু আলাদা হয়ে গেছে আর পানিটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এটিকে আমি ছাঁকনির সাহায্যে তুলে নেব। চিজ তৈরি করার প্রথম স্টেপের কাজ কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি দ্বিতীয় স্টেপের কাজ করব। তো এই তো আমি ছাঁকনির ভিতরে উঠিয়ে নিচ্ছি একবারে সমস্ত চিজটুকু, আর নিচেই কিন্তু সবুজ পানিটা রয়ে গিয়েছে। এই তো ছাঁকনির ভিতর নিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি চিজের ভিতরে যে দুধ বা পানি থাকবে সেটি কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে ভিতর থেকে যে বাকি দুধ বা পানি থাকবে সেটি কিন্তু আমি বের করে নেব। আমার কিন্তু চেপে ভিতর থেকে যে পানিটা ছিল সেটি বের করে নিয়েছি। আর এদিকে আমার দুধ থেকে যে সবুজ পানিটা বের হয়েছিল সেটিও কিন্তু আমার এখন কাজে লাগবে। তো আমি এই দুধের যে পানিটা বের হয়েছে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ লবণটা দিয়ে একটু নেড়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি চিজটা দিয়ে দিয়েছি। তোমরা বন্ধুরা ইচ্ছা করলে সাদা পানিও কিন্তু গরম করে তার ভিতরে লবণ দিয়ে এই কাজটি করতে পারবে। তো আমি কিন্তু
পানিতে করছি না, যে দুধের যে পানিটা বের হয়েছে সেটার ভিতরে আমি চিজটাকে কিন্তু দিয়ে আবার তুলে নিয়েছি। তো এখন কিন্তু আমি হাত দিয়ে চিজটাকে কিন্তু ভালোভাবে চেপে এর ভিতরে যে বাকি চাপলে কিন্তু বাকি কিছু দুধের ভিতরে বেরিয়ে আসবে। তো এইভাবে আমি চেপে নেব আর বারবার ওই পানির ভিতরে দেব। এভাবে আমি মিনিমাম 5 থেকে 6 বার কিন্তু পানিতে দিয়ে দিয়ে এভাবে চিপে চিপে ভিতর থেকে রস বা যে দুধটা রয়েছে সেটি কিন্তু বের করে নিতে হবে। তারপরেই কিন্তু পারফেক্ট চিজটা কিন্তু তৈরি হবে। এই তো আমি আরেকবার দিয়ে দিয়েছি পানির ভিতরে, আর পানিটা যদি এর মাঝে ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আরেকবার একটু গরম করে নিতে হবে। আমি কিন্তু আরেকটু গরম করে নিয়েছি। তো গরম কিন্তু করে আমি কিন্তু চিজটা আবার দিয়ে দিয়েছিলাম। তো আবারও কিন্তু হাতের ভিতরে দিয়ে এখন 2 হাত দিয়ে আমি বল করে শেপ করে নিচ্ছি। আমরা যখন মজরেলা চিজ কিনে নিয়ে আসি এরকমই কিন্তু বলের শেপ থাকে। তো এই তো দুধ বের হয়েছে, যে এই দুধটা কিন্তু কাজে লাগবে। আমি দুধটা ফেলে দেব না। এটি কিন্তু নান, রুটি, পাউরুটি, বার্গার এই সমস্ত কিছু বানাতে গেলে কিন্তু এই দুধটি দিয়ে আটা ময়দা মেখে নেওয়া যাবে। আর এখানে আমি বরফগুলা পানি নিয়ে নিয়েছি। এই পানির ভিতরে এখন আমি চিজ দিয়ে দিয়েছি। চিজটা দিয়ে কিন্তু আমি 2 মিনিট অপেক্ষা করব চিজটা কিন্তু সুন্দরভাবে সেট হওয়ার জন্য। তো এই তো 2 মিনিট কিন্তু আমি দিয়ে অপেক্ষা করছি। আর 2 মিনিট পর কিন্তু আমি পানি থেকে এটি কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। তো আবারও কিন্তু আমি পানির ভিতরে দিয়ে দিয়েছি, আবারও দিয়ে কিছুক্ষণ আমি অপেক্ষা করছি। এখন আমি পানি থেকে তুলে কিন্তু আবারও সুন্দরভাবে এভাবে চেপে চেপে চিজটাকে স্মুথ সুন্দর একটা মিহিন করে নিচ্ছি উপরে। তো এই তো আমার কিন্তু চিজটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি উঠিয়ে নিয়েছি, উঠিয়ে একটি র্যাপিং পেপারে নিয়ে নিয়েছি। আর পেপারের ভিতরে এখন রেখে এটাকে আমি মুখ আটকিয়ে ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টা। আর 6 ঘন্টা পরে কিন্তু আমি ফ্রিজ থেকে চিজটা কিন্তু বের করে নিয়ে এসেছি। এখন আমি র্যাপ পেপার থেকে চিজটাকে কিন্তু আমি এখন বের করে নিয়েছি। আর বের করে এটাকে আমি দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে মজরেলা চিজটি। এটা আমি গ্রেটার দিয়ে এখন গ্রেট করে নেব। বন্ধুরা, কেমন হয়েছে আমার চিজের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর এই চিজটি কিন্তু দোকানের চিজ থেকে শতগুণে হাজার গুণে কিন্তু ভালো। এটি কিন্তু যে কোনো আমরা যে বার্গার, পিৎজা বা অন্য অন্য রেসিপি করি সব রেসিপিতে কিন্তু এটি দিয়ে খাওয়া যাবে। আর এই চিজটা কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর। তো আমি চিজটা তো বানিয়েছি, এখন চিজটা কি পারফেক্ট হয়েছে কি না আমি একটু চেক করে বন্ধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা একটু তাওয়া নিয়ে নিয়েছি আমি গ্যাসের উপরে, আর চিজটা কতটা ক্রিমি হয়েছে একটু দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, আমার চিজের রেসিপিটি কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও কিন্তু সহজে বাড়িতে এভাবে চিজ বানিয়ে দেখতে পারো। আজকের মতো নিচ্ছি বিদায়, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।